স্বাগত সবাইকে। সোশ্যাল মিডিয়ায় আমরা যারা কাজ করি আমাদের একটা খুব চলতি কথা মিলিয়ন ভিউজ বা ইত্যাদি ইত্যাদি এরকম একটা কথা আমাদের আসে, সেলিব্রেট করে সবাই। কিন্তু আমাদের কি সবাইকে ছোট করছি না অবশ্য, কেউ কেউ জানে সবার কি ধারণা আছে মিলিয়ন মানে কি বা বিলিয়ন মানে কি বা ট্রিলিয়ন মানে কি। অ্যাকচুয়াল একের পরে কটা শূন্য বসলে মিলিয়নে যাওয়া যাবে, বিলিয়নে যাওয়া যাবে, হয়তোবা আমাদের গুলিয়ে যায়। চলো আজকের আলোচনার পরে আশা করছি গোলাবে না, সঙ্গে থাকো, দেখতে থাকো। মিলিয়ন, বিলিয়ন বা ট্রিলিয়ন ওই অবধি পৌঁছাতে গেলে আমাদের শুরু থেকে শুরু করতে হবে। সেই যে ছোটবেলায় শিখেছিলাম না, একক, তারপরে দশক, এই করে করে যত অব্দি আমরা জানি তত অব্দি লিখে ফেলছি। দেখো একদম কোটি অব্দি লিখে ফেলেছি, তাই তো? এবার আমরা সংখ্যাগুলো বসাই। একক মানে ওয়ান, একক এক। দশক মানে একটা শূন্য বাড়বে, শতক মানে আর একটা শূন্য বাড়বে। এইভাবে পর্যায়ক্রমে প্রতিটা একক জাম্প করছে, একটা করে শূন্য বাড়ছে, অর্থাৎ 10 গুণ হচ্ছে। সব কটা করে ফেলছি। প্রসঙ্গক্রমে বলি, ছোটবেলায় আমাদের একটা প্রশ্ন থাকে, কোটিতেই কি মামলাটা শেষ হয়ে যায়? আধুনিক শব্দ, আধুনিক ভাবে তো বিলিয়ন, ট্রিলিয়ন, মিলিয়ন এগুলো এসছে, কিন্তু ভারতীয় গণিত শাস্ত্র অনুসারে কোটির পরেও কিন্তু আরো অনেক কিছু আছে। যেমন কি কোটির পরে অর্বুদ, তারপরে কি হবে মহা অর্বুদ, তারপরে খর্ব, যথারীতি খর্বের পরে আরো আছে, বলছি এইখানে আর লিখছি না, একটা করে শূন্য কিন্তু পরপর বেড়ে যাবে। খর্বের পরে নিখর্ব, শঙ্খ, মহাশঙ্খ, তারপরে পদ্ম, তারপরে মহাপদ্ম। এইভাবে ভারতীয় গণিত শাস্ত্রে কিন্তু পরপর পরপর পর শূন্য বাড়তে বাড়তে এককগুলোও কিন্তু পরপর চলে আসে। আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কোটি অব্দি লাগে। এইবার আসল প্রসঙ্গে আসি। আমি প্রথমেই নিযুতের ঘরটা, এই যে জায়গাটা আছে না, এই জায়গাটাকে আমি মুছে দিই, একটু লাল কালি করে দিই, বুঝতে সুবিধা হবে। তাহলে 1 0, এইখান থেকেই আসল মজাটা শুরু। এই যে 10 পেলাম লাল কালিতে, তার মানে একক, দশক, শতক, হাজার, অযুত, 10 লক্ষ, তাই তো? তাহলে যা পাওয়া গেল, একক, দশক, শতক, হাজার, অযুত, 10 লক্ষ। 10 লক্ষ মানেই হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত শব্দটা 1 মিলিয়ন। বোঝা গেল? আমরা আরো এগোবো, মিলিয়নে শেষ করব না। ক্লিয়ার? ভালো করে বোঝার জন্য এই সম্পর্কটা আমি একটু ওপরে লিখে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এইবার দেখো কোটির ঘরটায় এই 100টা আমি মুছে দিয়ে লাল কালি দিয়ে করে দিলাম। তাহলে দাঁড়ালো কি? নিযুতে হচ্ছে 10 লক্ষ, আরো একটা শূন্য বেড়ে গেল। তাহলে কি দাঁড়ালো? একক, দশক, শতক, হাজার, অযুত, 100 লক্ষ। তার মানে 100 লক্ষ মানে এইখান থেকে এইখানে কত গুণ? 10 গুণ, মানে 10 মিলিয়ন। 100 লক্ষ মানে হচ্ছে 10 মিলিয়ন। সেটাই তাহলে আলাদা করে এখানে লিখে নিচ্ছি। তাহলে 100 লক্ষ সমান সমান 10 মিলিয়ন। আসলে 100 লক্ষ মানে কি? এইখান থেকে আবার কি পেলাম? 100 লক্ষ মানে হচ্ছে 1 কোটি, তাই না? 1 কোটি সমান 10 মিলিয়ন। এইবার 1 কোটিকে আমি 10 কোটি লিখে দিই। 10 কোটি, 10 কোটি মানে কি? একটা শূন্য বাড়বে, 100 মিলিয়ন। একটু একটু করে এগোচ্ছি, কিন্তু ভালো করে খেয়াল করো, আর একটা শূন্য দুদিকেই বাড়িয়ে দেবো, অর্থাৎ 100 কোটি এখানে কত হয়ে যাবে? 1000 মিলিয়ন। এই 1000 মিলিয়ন মানেই হচ্ছে 1 বিলিয়ন। পাওয়া গেল তাহলে 1 বিলিয়ন। তার মানে ভেবে দেখো মাথাটা কেমন বনবন করছে।
শুরু থেকে বলি 1 মিলিয়ন ভিউজ মানে হচ্ছে 10 লক্ষ হতে হবে, এত অব্দি মোটামুটি আমাদের আন্দাজ আছে। তারপরে 100 কোটি মানে হচ্ছে 1 বিলিয়ন। এবার 100 কোটিকে এইটাকে আবার হাজারে নিয়ে যাব, তার মানে এখানে কত করতে হবে? এইখান থেকে এইখানে চলে আসছি, দেখো একের পরে দুটো শূন্য তো আছে, তার সাথে আবার 1000 করে দিলাম, তাহলে কোটি মানে হচ্ছে 1 বিলিয়নটাকেও 1000 দিয়ে গুণ, তার মানে 1000 বিলিয়ন। এই 1000 বিলিয়নকেই 1 ট্রিলিয়ন বলা হবে। তার মানে এই পাঁচটা কি দাঁড়ালো? একের পরে 5টা শূন্য, কোটি। খুব সাবধান, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 1 লক্ষ কোটি। 1 লক্ষ কোটি সমান সমান 1 ট্রিলিয়ন। বোঝা গেল এককগুলো পরপর কিভাবে ক্যালকুলেশন করে পাওয়া গেল। তাহলে টোটাল চার্ট থেকে শূন্য কিভাবে বাড়িয়ে বাড়িয়ে মিলিয়ন থেকে বিলিয়ন, বিলিয়ন থেকে ট্রিলিয়নে যাওয়া যায় নিশ্চয়ই বোঝাতে পারলাম। আমার তো মাথা বনবন করছে, তোমাদের কি হচ্ছে জানি না। যদি মাথা বনবন করে একটু থামিয়ে একটু ভালো লাগার জায়গা থেকে যদি তোমাদের আজকের ভিডিও পছন্দ হয়, বোঝানো যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।